আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা এশার নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ছোট্ট কথাটি বা এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি মাত্র 100 বার পড়ে ঘুমালে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমলটি করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে, অর্থাৎ নিয়ম মেনে আমলটি করবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নফল নামাজ আল্লাহর সন্তুষ্টি লাভের বড় একটি মাধ্যম। নফল ইবাদত না করলে গুনাহ নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নফল ইবাদতের বিকল্প নেই। নফল শব্দের অর্থই হলো অতিরিক্ত, অর্থাৎ এটি ফরজের মতো আবশ্যক না হওয়া পর্যন্ত বা না হওয়া সত্ত্বেও আমি পড়েছি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির ইচ্ছায়। এই জন্যে আল্লাহ তাআলা নফল ইবাদতকারীকে অনেক ভালোবাসেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে তার মধ্যে ওই ইবাদতের চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই যা আমি তার উপর ফরজ করেছি। আর বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে থাকে, এমনকি সব শেষে বা অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন যে নফল নামাজ, নফল ইবাদতের কতটা ফজিলত দিনী ভাই বোনেরা। শুধু তাই নয়, তাছাড়াও কঠিন কিয়ামতের দিন নফল ইবাদতের বেশি দরকার হবে আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ সঠিক হলে সে সফল হলো, আর নামাজ সঠিক না হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো। যদি তার ফরজে কিছু ত্রুটি থেকে যায় তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা যার দ্বারা ফরজে হয়ে যাওয়া ত্রুটি পূরণ হবে, অতঃপর তার বাকি সব আমল এমনই হবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব পবিত্র এশার নামাজ আদায় করার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করে নিব কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নিয়তে। আমরা যদি এই আমলটি করতে পারি দিনী ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদ নামাজের ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এবং সেই সময়ে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কম করে হলো আমরা 100 বার পাঠ করব। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করে দেবেনই দেবেন। এই বিশ্বাস নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে বা এশার নামাজের পরে কম করে হলেও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে হাতে গুনে গুনে অন্তত 100 বার পাঠ করব। এটি ইসমে আজমের দোয়া, অর্থাৎ আল্লাহ তাআলার এমন এক নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়মটি হচ্ছে, আপনি এশার নামাজ আদায় করার পরে 2 রাকাত অতিরিক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, আর যদি না হয় তাহলে আপনারা শুধুমাত্র এশার নামাজ আদায় করে রাতে শুতে যাওয়ার আগে বা ঘুমাতে যাওয়ার আগে বেডে যাওয়ার পরেও আপনারা অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন, অথবা দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি 11 বার পড়ে নেবেন। তারপরে
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অন্তত 100 বার পাঠ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার হাতকে ফিরাবেন না। দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে প্রথমেই বলছি, ইসমে আজমের নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যদি আপনি মনের নেক চাওয়াগুলো সবিনয় তুলে ধরতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। অর্থাৎ এ নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। দিনী ভাই বোনেরা, আপনার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার কথা শুনছেন, আমার মনের নেক আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যখন আমাকে পূরণ করে দিলে আমার জন্য উত্তম হবে, তখনই আমাকে দেবেন। এই বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ একটি বিশ্বাস নিয়ে আমলটি অন্তত করুন। দিনী ভাই বোনেরা, নিয়ত করুন, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। আমাদের এই ভিডিওগুলো আপনারা খুব সহজে ফেসবুকে দেখতে পান, যাতে তার জন্য আমরা দিনী আমল নামে একটি ফেসবুক পেজ খুলেছি। আপনারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, বিশেষ করে প্রতিদিনের আমল এই চ্যানেলে আমরা লাইভ করার চেষ্টা করে থাকি। এই চ্যানেলে নেক সন্তান লাভের হাজার হাজার দিনী ভিডিও দেখে হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। কোন আমল কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি সেই চ্যানেলটির সাথে যুক্ত হওয়ার জন্য ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন পরবর্তী নতুন আমলের ভিডিও। এবং আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমার সেই সমস্ত মুমিন দিনী ভাই বোনদের জন্য যারা মনের নেক আশা পূরণের জন্য আমলটি করবেন, এর ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।